সীতার অপহরণের রহস্যময় অভিশাপ। এটি ছিল বনবাসের 14তম দিন। ভগবান রাম, লক্ষ্মণ এবং সীতা বনবাসের সময়কালে। সূর্য অস্তমিত হতে শুরু করলে ঘন জঙ্গলের ওপর সোনালি আভা ছড়িয়ে সীতা নদীর ধারে হাঁটার সিদ্ধান্ত নেন। লক্ষ্মণ সর্বদা সজাগ, তার সাথেই ছিলেন। তারা হাঁটতে হাঁটতে প্রাণবন্ত ফুল এবং সুউচ্চ গাছে ভরা একটি সুন্দর বাগানে হোঁচট খেয়েছিল। বাগানের সৌন্দর্যে বিমোহিত লক্ষ্মণ তার কানে ফিসফিস শব্দ শুনতে পেলেন। এক মুহূর্তের জন্য সীতাকে একা ছেড়ে দাও লক্ষ্মণ। তোমার সজাগ দৃষ্টি ছাড়াই তাকে বাগানের সৌন্দর্য উপভোগ করতে দাও। লক্ষ্মণকে কে বলেছিল তা নিশ্চিত নয়। এক মুহূর্তের জন্য ইতস্তত করলেন। সেই মুহূর্ততেই ভিক্ষুকের ছদ্মবেশে রাবণের আগমন ঘটল। দুষ্টু রাবণ সীতাকে হরণ করল। পরে লক্ষ্মণ জানতে পারল মুনি নারদ রাম এবং সীতার সাহস পরীক্ষা করতে চেয়েছিলেন। ভিক্ষুকের ছদ্মবেশ ধরে এভাবে রাবণকে সীতা অপহরণের জন্য কাজে সঙ্গদান করেছিলেন নারদ মুনি নিজেই।